আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। অপরিচিতা এবং রেইনকোট গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো। অনুপমকে বিয়ের আসর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল কেন? ব্যক্তিত্বহীনতার কারণে। আপনাদের এখানে মনে রাখা উচিত এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সো এগুলো একটু দেখে যাওয়াটা পরীক্ষার হলে উচিত। অনুপমের মতে কন্যার পিতামাত্রই কোনটি স্বীকার করবেন? অনুপম সৎপাত্র, মন্দ নহে খাঁটি সোনা বটে, উক্তিটি বিনু দাদার। মেয়ে যদি বলো তবে উক্তিটি কার? মেয়ে যদি বলি তবে উক্তিটা হচ্ছে হরিশের। অপরিচিত গল্পের আমার জীবনটা না হয় দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে বড়? তা গুণের হিসেবে বড়। হ্যাঁ বড়। এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছিল জানা? এই কথাটি দ্বারা বোঝানো হয়েছিল সংসার অনভিজ্ঞ। কল্যাণীর বাবা বিয়ের কতদিন আগে অনুপমকে আশীর্বাদ করে যান? 3 দিন আগে। অপরিচিত গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? হীনমন্যতা প্রকাশ পেয়েছে। অপরিচিত গল্পে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কি? মামার হীন ব্যবহার। রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়া শিলাইদহে বসবাস করেছিলেন কেন? জমিদারি দেখাশোনার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর 20 শতকে যেসব ছোট গল্প লিখেছেন সেখানে কি প্রাধান্য পেয়েছে? বাস্তবতা প্রাধান্য পেয়েছে। অনুপমের থেকে তার মামা কত বছরের বড়? 6 বছরের বড়। অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? ধূমপানের অভ্যাস না থাকায়। অনুপমের বন্ধুর নাম কি? হরিশ। হরিশ কোথায় কাজ করে? কানপুরে। হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল? আসর জমাতে হরিশ অদ্বিতীয় ছিল। বরের হাট মর্গা কেন? যোগ্য বরের অভাবে। কলিকাতার বাহিরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করেন? আন্দামান দ্বীপ। অপরিচিত গল্পের কথকের মনের মধ্যে কি ইচ্ছা ছিল? কানপুরে যাওয়ার। বিনু দাদার ভাষাটা কেমন ছিল? অত্যন্ত আর্ট। বিনু দাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কি বলেন? খাঁটি সোনা বটে। তো 20টা ছিল রেইনকোট গল্পের, আরও দেওয়া যেত। না সরি, 20টা ছিল অপরিচিত গল্পে, আরও দেওয়া যেত, বাট এখানে আমি মেন যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোকেই তুলে ধরেছি। এবং রেইনকোট গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখি। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, 78টা প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, একটু দেখে যাও। রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন। প্রিন্সিপালের কোয়ার্টারের সঙ্গে কোনটি অবস্থান? মিলিটারি ক্যাম্প। রেইনকোট গল্পের কথক নুরুল হুদা। রেইনকোট গল্পের কথককে নুরুল হুদা। এক কথা প্রশ্নগুলো দিয়েছে, এমসিকিউ আকারে দেয়নি। সো এগুলো যাতে তাড়াতাড়ি হয় একটু সেজন্য। রেইনকোট গল্পে উল্লিখিত জেনারেল স্টেটমেন্টটি হলো শনিতে 7, মঙ্গল 3 আর সব দিন 3। এটা কি জেনারেল স্টেটমেন্ট, এটা মনে রাখতে হবে কি এটা জেনারেল স্টেটমেন্ট। রেইনকোট গল্পে স্টেটমেন্টে স্পেসিফিক ক্লাসিফিকেশনগুলো হলো মঙ্গলে ভোর রাতে হইল শুরু, 3 দিন মেঘের শুরু গুরু, বুধের সকালে নামলো জল, বিকেলে মেঘ কয় এবার চল, বৃহস্পতি শুক্র কিছুই বাদ নাই। এটা হচ্ছে কি একটা জেনারেল স্টেটমেন্টের যে স্পেসিফিক ক্লাসিফিকেশন এগুলো। তো এটা ফুটপাত বন্ধ ছিল কতদিন? অন্তত 3 দিন ফুটপাত বন্ধ ছিল। মিলিটারির ভয়ে নুরুল হুদা কোন দোয়া পড়েছিল? আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মিলিটারি ভয়ে গল্পে নুরুল হুদা কি মুখস্থ করেছে? অনেক সূরা মুখস্থ করেছে। রাস্তায় বেরুলে নুরুল হুদা ঠোঁটের ওপর সবসময় কি রেডি করে রাখে? 5 কলেমা। দুটো সিটকিনি একটা কিল এবং একটা খিল, এই দুটো সিটকিনি একটা খিল এবং কাঠের ডাসা খুলে দরজা কপাট ফাঁক করতেই ঘরে ঢুকে পড়ল কে? প্রিন্সিপালের পিয়ন ইসাক মিয়া। কলেজের সামনে দেওয়াল ঘেঁষে কোনটি অবস্থিত? ইলেকট্রিক ট্রান্সফরমার। মাঠ পেরিয়ে একটু বাঁদিকে প্রিন্সিপালের কোয়ার্টার। কোনটিকে মিলিটারি ক্যাম্প করা হয়েছে? কলেজের জিমনেশিয়ামকে। এখানে একটা কথা বলি, কলেজের জিমনেশিয়াম, আমি ঢাকা কলেজের স্টুডেন্ট, সো এখানে কলেজের জিমনেশিয়ামে গেলে এই কথাটা আমার সবচেয়ে বেশি মনে পড়ে, যে কলেজের জিমনেশিয়াম দেখলে এই কথাটা মনে পড়ে যে এখানে মিলিটারি ক্যাম্প ছিল। আব্বুকে ছোট মামার মতো লাগছে, কার উক্তি? নুরুল হুদার মেয়ের উক্তি।
আব্বুকে ছোট মামার মতো লাগছে, এটা কে বলেছে? নুরুল হুদার মেয়ে বলেছে, এটা মনে রাখতে হবে। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। পাকিস্তানের শরীরের কাঁটা কোনটাকে বোঝানো হয়েছে? স্কুল কলেজের যে শহীদ মিনার ছিল সেই শহীদ মিনারকে। নুরুল হুদাকে ডাকার পর ইসাক কোন প্রফেসরের বাড়ির দিকে যাবে? জিওগ্রাফির প্রফেসর। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে কাকে দেখে সবাই ততষ্ট? ইসাক মিয়াকে দেখে। বৃষ্টি শুরু হওয়ার আগে গুলির আওয়াজ আসছিল কোন দিক থেকে? মিরপুর ব্রিজের দিক থেকে। আর রেডিও টেলিভিশনে হরদম কি বলছে? সিচুয়েশন ইজ নর্মাল, যেটাকে বলা হয়, বলছিল। কত তারিখ মগবাজারের 2 কামরা ফ্ল্যাট থেকে মিন্টু চলে গেছে? জুনের 23 তারিখ। ভাবি আপনার ভাইকে দেখছি না, উক্তিটি পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলার। মিলিটারি লাগার পর থেকে নুরুল হুদারা কয়বার বাসা পরিবর্তন করেছে? 4 বার বাসা পরিবর্তন। কয়বার বাসা পরিবর্তন করেছে? 4 বার বাসা পরিবর্তন করেছে নুরুল হুদারা। কত তারিখে নুরুল হুদা বাড়ি শিফট করলো? জুলাইয়ের 1 তারিখ। কারা নৌকা দিয়ে বিল আর ধান ক্ষেতের দিকে আসে? স্টেন গানওয়ালা চক্রার দল। মিন্টু যেখানে গেছে তার খবর জানে কারা? নুরুল হুদা ও তার বউ। কার শ্বশুর সর্বদা গোছের রাজাকার? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর। কিসের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে নুরুল হুদা ভ্যাবাচিকা খায়? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নতুন রূপে। কোনটি বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেড়ে দেখে? টুপি বারান্দা বেয়ে। কোনটি বেয়ে? খুবই ইম্পর্টেন্ট, মানে ছোটো প্রশ্ন, বাট খুবই ক্রিটিক্যাল হবে এখানে প্রশ্ন করা হয়েছে, যে কোনটি বেয়ে? টুপি বারান্দা বেয়ে যে পানি পড়লে নুরুল হুদা চেড়ে খায় সেটা। কোন বৃষ্টিতে বেশ শীত ভাব? শেষ হেমন্তের বৃষ্টিতে। বাস স্ট্যান্ডে পৌঁছয়ে নুরুল হুদাকে কোন দিকে তাকাতে হয়? উত্তরে তাকাতে হয় বাস স্ট্যান্ডে পৌঁছে। 44 নম্বর প্রশ্ন, কে একটু বাচাল টাইপের? দোকানদার ছেলেটা। স্টেট বাসের রং কেমন ছিল? লাল। বাসে কতগুলো সিট খালি ছিল? অর্ধেকের বেশি সিট খালি ছিল। নুরুল হুদাকে ভয় পেয়ে কারা কেটে পড়েছে? চোর, স্যাচোর, পকেটমার। বেশ কয়েকজন মানুষ কোন বাস স্টপেজে ঝিরিঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করেছিল? আসাদ গেট বাস স্টপেজে। আসাদ গেট বাস স্টপেজে থেকে কজন প্যাসেঞ্জার বাসে উঠল? 9 জন। 50 নম্বর, নুরুল হুদার দিকে তাকিয়ে আরে রাখো বলে বাস থেকে কজন নেমে পড়ল? 3 জন। সাধারণত কোন নামাজটা নুরুল হুদা নিয়মিত পড়ে? জুমার নামাজটা নিয়মিত পড়ে। নুরুল হুদা বাস থেকে নামলো কোথায়? নিউ মার্কেটে। প্রিন্সিপালের কামরার চেয়ারটি কেমন ছিল? সিংহ মার্কা চেয়ার ছিল। কেমন ছিল? সিংহ মার্কা চেয়ার। কার দোহাই পড়ে প্রিন্সিপালের সুবিধা হয় না? আকবর সাজিদের দোহাই পড়ে। জাদরেল কর্নেল বা ব্রিগেডিয়ার কাকে জিপে না তোলে? নুরুল হুদা এবং আব্দুস সাত্তার মৃধাকে জিপে তোলে। কিছুদিন আগে কলেজের কি কেনা হয়েছে? লোহার আলমারি। মোট আলমারি আনা হয় কতটি? 10টি। আলমারিগুলো আনা হয়েছে ঠেলাগাড়ি দিয়ে। মিলিটারির মতে কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। কুলিরা ধরা খেয়ে কার নাম বলেছিল? নুরুল হুদা। বর্ষাকালেই তো জুত। কুলিরা উক্তিটি কতবার বলেছে? 2 বার। এখানে এই কথাটা বারবার আসে যে বর্ষাকালেই তো জুত, এই কথাটি কে বলেছে? এই কথাটি বলেছে কুলিরা, এবং কয়বার বলেছে এটা? কথাটি বলা হয়েছে 2 বার। বর্ষাকালেই তো জুত। তো বাংলার বর্ষা তো শালারা জানে না। রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। উক্তিটি করেছে স্টাফ রুমের একজন। মিলিটারি নুরুল হুদাকে কয়টি ঘুষি মারে? 2টি। কুলিদের ঠিক না বলে দেবে এই নিশ্চয়তায় নুরুল হুদাকে কি খাওয়ানো হয়? পাউরুটি ও দুধ। কথকের কাছে চাবুকের বাড়িগুলো কি মনে হয়? স্রেফ উৎপাত। কিসের মতো চাবুকের বাড়ি পরে তার রেনকোটের চামড়ায় বৃষ্টির মতো? নুরুল হুদার বেটে খাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হয় ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। নুরুল হুদার ছেলের বয়স ছিল কত? 5 বছর, এবং নুরুল হুদার মেয়ের বয়স ছিল 2.5 বছর। এখানে আরেকটা আমি প্রশ্ন বলি, সেটা হচ্ছে যে নুরুল হুদা যে রেনকোটটি পরেছে সেই রেনকোটটি কার? তার শালা মিন্টুর। নুরুল হুদার শালা নাম কি? মিন্টুর রেনকোটটা হলো নুরুল হুদা পরেছিল। সো এই 78টা প্রশ্ন, এবং এই শেষ পর্যায়ে তোমাদের পরীক্ষার এই প্রশ্নগুলো দেওয়া হলো। তো এগুলো থেকে বারবার প্রশ্ন আসে ঘুরে ফিরে, সো একটু ক্রিটিক্যালভাবে প্রশ্নটা করা হয়েছে।
সো এইভাবে দেওয়া হলো। এগুলো পিডিএফটা পেয়ে যাবে তোমরা। পিডিএফ পেতে হলে অবশ্যই সবাই কমেন্ট করবেন। আমি কমেন্ট করলে আমি কমেন্ট রিপ্লাইয়ে সবার পিডিএফটা দিয়ে দেবো। অবশ্যই কমেন্ট করবেন, পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো রেজাল্ট করো, ভালোভাবে পরীক্ষা দাও, এই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।